যারা অপকারাচার করছে কারা দেখবে কে বিকারগ্রস্ত। এইটা হচ্ছে সর্বশেষ দুইটা ভার্স। ওকে, এটা হচ্ছে আল কালাম। এই চ্যাপ্টারটা নুন দিয়ে শুরু। নুন মানে কি আমরা কেউ জানি, এটা হচ্ছে আমরা না জানা একটা অক্ষর। এই চ্যাপ্টারের নাম হচ্ছে আল কালাম। নামটা কেন হয়েছে? বিকজ ওই কালাম শব্দটা এসছে, ওই কলমের কথাটাই এসছে। এবং আরেকটা জায়গায় তুমি উন্মাদ, এই শব্দটা সবাই জানেন, যারা অপকারাচার করছে কারা দেখবে কে বিকারগ্রস্ত। এইটা হচ্ছে সর্বশেষ দুইটা ভার্স। ওকে, এটা হচ্ছে আল কালাম। এই চ্যাপ্টারটা নুন দিয়ে শুরু। নুন মানে কি আমরা কেউ জানি, এটা হচ্ছে আমরা না জানা একটা অক্ষর। এই চ্যাপ্টারের নাম হচ্ছে আল কালাম। নামটা কেন হয়েছে? বিকজ ওই কালাম শব্দটা এসছে, ওই কলমের কথাটাই এসছে। এবং আরেকটা জায়গায় তুমি উন্মাদ, এই শব্দটা সবাই জানেন, বিমাজনুন। আপনি লায়লা মজনুনের গল্প শুনেছেন, রাইট? আল্লাহর অনুগ্রহে তুমি মজনুন নও। আল্লাহ বলছে তুমি পাগল না। এবং অবশ্যই তারা তোমার জন্য যে পুরস্কার অপেক্ষা করছে এই সম্বন্ধে অশেষ পুরস্কার সম্বন্ধে এবং ওই যে কন্টিনিউ করে তুমি একটা নির্মল চরিত্রের অধিকারী। আল্লাহ বলছে ঈশ্বর করছে তুমি একটা পিওর আমি ক্যারেক্টারিস্টিক তৈরি করেছি। হোয়াট এলস ইজ ইন সূরা আল কালাম? একটু মনে করাই দিই, আরেকটা জিনিস ভুলে যায় না। এই চ্যাপ্টারটা কি আছে? নুন। এই পর্যন্ত যতগুলা চ্যাপ্টার হচ্ছে এটা ফার্স্ট চ্যাপ্টার, যেখানে ফার্স্ট টাইম একটা আপাতত মিনিংলেস অক্ষর দিয়ে শুরু। ঠিক আছে? কোন চ্যাপ্টার এটা সবাই মনে থাকে যেন? আমি আবার আসবো 68 নম্বর চ্যাপ্টারে ফার্স্ট ইন্ট্রোডাকশন নুন। এর আগে এই রেভেলেশন আগে কোন শব্দ কোন হরফুল মুকাদ্দাস আসলে এটাই প্রথম মুকাদ্দাস। এটা মনে থাকে আপনাদের? ওকে, লেটস গো দিস। এবার 3 নম্বর রেভেলেশন। 3 নম্বর রেভেলেশন হচ্ছে, বাই দ্য ওয়ে আপনি মোটামুটি দেখছেন মনে হচ্ছে না আল্লাহ লাফালাফি করছে। থার্ড রেভেলেশন হচ্ছে আল মুজাম্মিল। এইটা 73 নম্বর চ্যাপ্টার। এইবারও কিন্তু 5টা ভার্স, প্রথমে 5, তারপরে 4, এইবার 5। এটা ইভেন্চুয়ালি এটা 70 তে এটা আসে। আল মুজাম্মিল। মুজাম্মিল কি? যাকে ঢেকে দেওয়া হয়েছে। কোন ঢাকা? ওই যে বিবি খাদিজা ওনাকে ঢেকে দিয়েছে, রাইট? মুজাম্মিল এই নামে এই চ্যাপ্টার শেষ পর্যন্ত। এই চ্যাপ্টার ইয়া আইহাল মুজাম্মিল এই নামে এই মুজাম্মিল শব্দটা, আই এম সরি এই গ্রাফিক্স এর সাথে মিলে নেই। আমি যেখানে সার্কেল গ্রাফিকটা এক্স্যাক্টলি মিলে নেই। আমি নিয়ে আসছি, মানে সামহাউ এটা একটু ডিসলোকেটেড হলো, আমি সুবিধার জন্য নিয়ে আসলাম, কাজ করে নেয়। ও ইউহু খাবারটা যাকে র‍্যাপ করা আছে ওই সম্বন্ধে আল্লাহ বলছেন তুমি রিসাইট করো কোরআনকে। কিভাবে? কাম উইথ এ সিরিং রিসাইটেশন, আস্তে ধীরে। আমাদের রোজার তারাবি নামাজের মতো নয়, বিসমিল্লাহ শুরু করলাম কত তাড়াতাড়ি এটা শেষ করতে পারি, তাই না? আল্লাহ এখানে বলছেন আস্তে ধীরে, আস্তে ধীরে। এটা বুঝতে হবে, এটা আল্লাহর ইনস্ট্রাকশন কিভাবে এটা করতে হবে। ওকে, এই চ্যাপ্টারের এই যে চ্যাপ্টারটা সর্বশেষ ভার্সটা হচ্ছে এই 5 নম্বর, খুব ইম্পর্টেন্ট। আমি এটা হাইলাইট করছি। অতি সত্য, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মেসেজ তুমি পাবে। মনে থাকবে এটা? অতি সত্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ হবে। এই নেক্সট রেভেলেশনে যাও। রিমেম্বার কোন কোন চ্যাপ্টার হলো? 96, 68, 73। তার সর্বশেষ ভার্স যেটা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে অতি সত্য। এতদিন জিজ্ঞেস গুরুত্বপূর্ণ না? এতদূর যা গুরুত্বপূর্ণ না? আল্লাহ তারপরে বলছেন এরপরে গুরুত্বপূর্ণ খবর আছে, অপেক্ষা করো। আমি এবার 4 নম্বরে আসি। 4 নম্বর আবার এই চ্যাপ্টারটাকে, এটা হচ্ছে 74। এটা হচ্ছে আল মুদাত্তির। মুদাত্তির আবার ওই ও কভারটা ওই একই ব্ল্যাঙ্কেট দিয়ে নামেরই হচ্ছে আল মুদাত্তির। এই চ্যাপ্টার এইবার যখন আসে, থিংক অফ দিস, এই ফার্স্ট টাইম যে রেভেলেশন হয় 30টি ভার্স, 5,
5 আর এইবার আল্লাহ বলেন এর পরেরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটা না বলে মাশাআল্লাহ 30টা ভার্স এবারে এসেছে। আমি এইখানে যে জিনিসটা 30টা ভার্স এইভাবে শুরু, আমি এখানে সময়ের খাতিরে এটা বলছি না, এই করতে 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 আল মুদাথির করতে করতে যেরকম 30টা ভার্স একসাথে এক গতে আসলো। এটা সোফা লংগেস্ট, এর আগে এত লম্বা রেভেলেশন হয়। 30টা ভার্স একসাথে, তার সর্বশেষ এই ভার্সটা আমি বারবার আসবো। ends with verse number 30 70 এর 30টা ভার্স আসছে, 30 নম্বর ভার্স, 30 নম্বর ভার্স হচ্ছে আলাইহা তিসহাতা আশরা। আল্লাহ বলছেন এর উপরে 19 আছে। আমি আমার অঙ্কের দিয়ে আস্তে আস্তে আসতেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে। আর সর্বশেষ আল্লাহ বলছেন এর পরে 19 আছে। 19 কি আমি এখানকার যা আছে একটু পরে আমি একটা আলাপ করবো বিফোর আই কাম টু মাই ম্যাথমেটিক্স। বাট এর ট্রান্সলেশন যারা করে সাধারণত বলে এর উপরে 19। আমি আপনাদের খাতিরে অনেকগুলো ট্রান্সলেশন আমি বলি, এরকম যেতে যেতে আমি আবার এটা ফিরে আসবো। একটা সময় আসলো যখন চ্যাপ্টার 5 সূরা মায়েদা আরাফাতের পরে উনার সর্বশেষ হাজের পরে যে ভার্সটা, এটা মায়েদা 5:3। আল্লাহ বলছেন আজকে আমি ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি এবং I have completed my blessings upon you and chosen for you Islam as the religion. রেভেলেশন পরে প্রফেট এবং থাকা অবস্থায় বলেন তোমরা কি শুনতে পেরেছো আমি কি বলছি? সেই যুগে উনি যে বলেন মাইক ছিল না, রাইট? উনি চিল্লায় বলে আরেকজন চিল্লায় বলে, এরপর আর চিল্লায় 10,000-এর মতো লোক আসছিল না। সর্বশেষ সবাই শুনেছে উনি বলেন আল্লাহ সাক্ষী আমি তোমাদের কাছে এইটা খবরটা পৌঁছে দিয়েছি, তোমরা এই খবরটা দিবে। তোমরা যতটুকু বুঝবে না, ভবিষ্যতে যারা যারা শুনবে তারা তোমাদের থেকে বেশি বুঝতে পারে, কিন্তু এই খবরটা তোমরা চালিয়ে যাও। এটা হচ্ছে সেই ভার্স, ভেরি ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 5। আর একটু এটা আনফরচুনেটলি এনফিয়ারে ডে, এমন একদিনের তোমরা ভয় পাও যেদিন তোমাদেরকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে ফিরে আসতে হবে। নো এক্সকিউজ, ফিরে আসতে হবে। In every soul, প্রত্যেকটা soul will be paid in full for whatever has been done and nothing will be wronged. উনি পরিপূর্ণ বিচার করে দেবেন, রাইট? এইখানে অনেকের সময় অনেক আল্লাহ এটা কোন করছে না। আমরা হচ্ছে ইমপ্রেশন, আমরা সবাই যে আমাদের মৃত্যুর আগে সব ফলাফল জেনে যাবো। আল্লাহর স্কেল একটু অন্যরকম। এই স্কেল এটা বলছেন আমার ওই স্কেলে আমি বেবিচার, তোমার যাই খায়েশ থাকুক না কেন ওইখানে আমি কিন্তু ভুল চুক কিছু করব না। ওকে, এখানে এটা আসে নাই, সো সরি, বাট আমি এখানে ভার্সটা ছিল অ্যারাবিকে আসছে না আনফরচুনেটলি। এইবার এবং অর্ডার এন্ড ট্রান্সফরমেশন বললাম কিভাবে এগুলো আসলো, যদি আসে আমি জানি না, এখন আসলে কি আসে না। 96 এর প্রথম 5, ঠিক আছে, 68 4টা, 73 এর 5টা, ঠিক আছে, 74 এর 30, ঠিক আছে, এরকম করতে করতে 90। এবার কিন্তু সাংঘাতিক খবর, এইটার পরেই কিন্তু আবার 96 এ ফিরে আসে। 96 এ ওই যে একরা 20 নিয়ে 5টা হলো, আর কয়টা বাকি আছে? কয়টা বাকি আছে? কতটা হবে? ওই 14টা হওয়ার পরে কি হবে? সেই চ্যাপ্টারে কতটা হবে এটা বলেন তো? 19টা বলেছেন আল্লাহ, ওভার এটা 90। এটা সাথে প্রমাণিত যে 96 এ কিন্তু যে ভার্সগুলো আসছে, এই ভার্সগুলো হওয়ার পরে এই চ্যাপ্টারে টোটাল ভার্সেস হচ্ছে 19। আমি একটু পরে আসছি, এরপরে এটা আমি ডট মানে কোনো একটা সময়ে সূরা ফাতিহার এখনো সৃষ্টি হয় নাই। সূরা ফাতিহা হচ্ছে কত?
মাই গুডনেস, আচ্ছা এটা ব্যাটারি রান করতে পারে মনে হচ্ছে আর কি, আচ্ছা হয়তো যাবে না ইনহাও বাকারার 1 থেকে 7, আরো কিছুদিন পরে আমি যে মায়দার বললাম মায়দার 3, যেতে যেতে শেষ পর্যন্ত সর্বশেষ রেভেলেশন হচ্ছে সূরা বাকারার 221। এটা কিভাবে রেভেলেশন হয়েছে, কি অর্ডারে হয়েছে? এবার ইন অর্ডার অফ অ্যাপিয়ারেন্স, বুঝছেন কি হয়েছে? এই অর্ডারটা কখন হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। কোনটা কোথায় যাবে সমূহ ঠিক হয়ে গেছে, রাইট? মৃত্যুর আগে উনি বলেছেন এটা এখানে যাবে, এটা আগে যাবে, এটা পরে যাবে। করতে করতে এই যে চ্যাপ্টার একেবারে সূরা ফাতিহাতে, আমি আজকে যখন দেখছি কোরআনটা আমার সূরা ফাতিহা তারপরে বাকারা বা ইত্যাদি করে 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 শেষ পর্যন্ত আমরা একেবারে সূরা নাস পর্যন্ত এসে শেষ। এটা হচ্ছে অর্ডার, ঠিক আছে? ক্রোনোলজিক্যাল এন্ড হাউ ইট অ্যাপিয়ার্স ইন কোরআন। এবার আমি ক্রোনোলজিক্যালি ফিরে যাব। এর আগে একটু ম্যাথমেটিক্স আগে একটু শিখে নিই, আপনার ধৈর্য ধরে একটু শিখেন। আলাইহা তিসআতা আশার, এটা হচ্ছে মোটামুটি আমার ম্যাথমেটিক্সের প্রাইম ড্রাইভিং ফোর্স। তা আলাইহা তিসআরা যদি ট্রান্সলেশনে আমি এখানে অ্যাটলিস্ট 10-15টা ট্রান্সলেশন নিয়ে আসছি জাস্ট বোঝানোর জন্য, এক এক ট্রান্সলেটর এক এক ভাবে দেয়। তা আমি আপনাকে বলি, বাংলা মর্মমানিতে লেখা আছে এর উপরে 19। যদি আপনি ক্লিয়ার কোরআন মুস্তাফা খাত্তাব যে ইংরেজিতে বলেছেন, বলেছে যে ইট ইজ ওভারসিন বাই 19 কিপার্স। এইভাবে আমি অ্যাটলিস্ট আরো 10-15টা ট্রান্সলেশন নিয়েছি। দেখবেন ওভার এটা 19, ওভার এটা 19 পাওয়ার্স, ওভার এটা 19, ওভার এটা 19, and it has got 19 angels। এবার কে এই 19টা এঞ্জেল, কেউ এটা আমি বলছি না কেউ সত্য মিথ্যা, কিন্তু ট্রান্সলেশনটা হচ্ছে ওভার 8%। আপনারা প্রাইম নাম্বার কি জানেন? প্রাইম নাম্বার কি বলেন? প্রাইম নাম্বার হচ্ছে কোনটা? কোন প্রাইম নাম্বার? যে নাম্বার শুধু 1 ছাড়া 1 এবং নিজেকে দিয়ে ভাগ করা যায় এবং আর কিছু দিয়ে ভাগ করা যায়। সো প্রাইম নাম্বার গুলো কোনটা নাম্বার? 1, 2, 3, 5, 7, 11, 13। তারপরে কত হলো? তারপরে কত? 19। ওকে, এবার আমি ফার্স্ট বলছি যে 19টা একটা প্রাইম নাম্বার, বাট ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রাইম নাম্বার, নট বিকজ কোরআনে এটা বলা হয়েছে বলে। এটা সংখ্যা প্রথম নাম্বার এবং সর্বশেষ নাম্বার মিল। মুসলমানদের আগে 0 পরে কোন নাম্বার ছিল না, বুঝেছেন? আমরা সব 1, 2, 3, 4, 5, 9 পর্যন্ত জানি। 10 লিখতে হলে আপনি রোমান নাম্বার x, তাই না? x 0 ছিল, 0 নাই। সো মুসলমানদের হাতে কিন্তু 0 সৃষ্টি। তো 0 এর আগের নাম্বার প্রথম এবং সর্বশেষ নাম্বার যেটা ছিল, এই নাম্বার নিয়ে সেই যুগের মানুষের কাছ থেকে এসেছে 19 নাম্বার, প্রাইম নাম্বার। এটা নাম্বারটা মোটামুটি এইরকম, ভেরি ইম্পর্টেন্ট। It is formed from the first and the last number. আরো কিছু আছে। It is not like 18. 18 হচ্ছে 2 times 9, 3 times 6, 6 times 3, 9 times 2. It's not like 18. It's not like 20, 10 times 2, 2 times 10, 5 times 4, 4 times 9, right? একটা বিশেষ নাম্বার, ওইটা অত সোজা নয়। এটা শুধু একে দিয়ে ভাগ করতে পারেন অথবা 1 দিয়ে ভাগ করতে পারেন। এবার আমি একটু বলি, এবং লেটারের এডিশন যদি করেন 1 এবং 9 যদি যোগ করেন 19, 1 আর 9 যোগ করলে কত হবে? 10। 10 এ কি সংখ্যা আছে? 1 আর 0। 1 আর 0 যোগ করলে কি হবে? 1। সো লেট মি টেল ইউ দিস, 19 এর লেটারাল এডিশন করতে যদি থাকে, 19 এর লেটারাল এডিশন হচ্ছে আহাদ, 1 কাউন্ট। ওকে, এবার আমি একটু নেক্সট স্লাইডে একটু যাই। ডিস্ট্রিবিউশন প্রাইম নাম্বারস। প্রথম সে সংখ্যা 10টা পর্যন্ত যে সংখ্যা, প্রথম 10টার মধ্যে 5টা প্রাইম নাম্বার ছিল, তাই না? কত পার্সেন্ট? 50%। প্রথম 10টার মধ্যে 50% প্রাইম নাম্বার। 100 পর্যন্ত মাত্র 25টা প্রাইম। তারপরে 1000 পর্যন্ত 168। এরকম করতে করতে কি হচ্ছে? পার্সেন্টেজ দেখছেন কিভাবে ড্রপ করছে।
50%, 25%, 16.8%, 7.9%। আমি পরবর্তীকালে স্ট্যাটিস্টিশিয়ান কিন্তু একটু করে ধরব, শেষের দিকে ধরবো যে পার্সেন্টেজ অফ প্রাইম নাম্বারস যত বড় হবে বা প্রাইস পার্সেন্টেজ ইজ গোইং ডাউন। জাস্ট আমি আপনাদের কনক্লুশন জানলাম। এইবার আমি নেক্সট রেভলিউশনটা ফিরে আসি। নেক্সট রেভলিউশন কোনটা? ওই 96 এর 6 to 90। পার্সোনাল এই প্রথমটা 5টা ছিল, রাইট? এই 5টা। এরপরে আমি যদি এরপরে 19টা যদি যাই করতে করতে আমার ভার্সটা এরকম সর্বশেষ 19 নম্বর ভার্স। খুব ভালোভাবে দেখেন এইটা ভার্সটা কোনটা। প্রথমত একটা সূরা তৈরি হলো, ফার্স্ট টাইম ওয়ান কমপ্লিট সূরা। কয়টা ভার্স? 19টা। সর্বশেষ ভার্সটা খুব ভালোভাবে দেখেন। না, কখনো নয়, ওর কথায় কান দিয়ে না, সিজদা এবং আল্লাহর নৈকট্যে সচেষ্ট। এটাই কোরআনের প্রথম সিজদা। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? যত সিজদা আছে কোরআনে, এটাই সেই আয়াত যেখানে প্রথম সিজদাটা নাজিল হয়। এটা আমরা অবশ্যই খেয়াল করি না, এটাই প্রথম। ওকে, ফাইন, এটুকু গেল। এটা শেষ পর্যন্ত 19 আমি এখানে বলার পরে আমি বলছি এটা আলাই হাতি ছাড়া একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, এর মধ্যে 19টা আয়াত হলো। 19টা আয়াত কেন হলো সেটা আল্লাহ কি করতে পারে সেটা আল্লাহ জানে, কিন্তু হঠাৎ করে দেখছি যে 19টা ভার্স দিয়ে একটা চ্যাপ্টার ফার্স্ট টাইম কমপ্লিট হয়েছে। নেক্সট থিং, খুব ভালো করে দেখেন, এটা ফার্স্ট লেভেল সাজদা আমি অলরেডি বলেছি। বাই দ্য ওয়ে, ইট ইজ দ্য লাস্ট সাজদা ইন কোরআন। কোরআন শুধু আপনি যে জান, এটাই প্রথম সিজদা। আর যদি ক্রনোলজি মানে যদি আপনি অর্ডারে যান, এটাই সর্বশেষ সিজদা। ঠিক আছে? এটাই প্রথম সিজদা রিভিল, এটাই কোরআনের সর্বশেষ। ঠিক আছে? প্রথম এবং শেষ। ওকে, ফাইন। একটু আর একটু চিন্তা করে দেখেন। এবার আমি প্রথম ফার্স্ট চ্যাপ্টার 5 মানে ওই 96 এর একটু হিসাব করি। আই এম সরি, এটা আমার গ্রাফিক্সে আসে না, কিন্তু আমি বলি ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। তারপরে আছে প্রশ্ন করেন কয়টা ওয়ার্ড আছে। আপনি থ লেগে যাবেন ওই যে প্রথম রেভেলেশন। বাই দ্য ওয়ে, আমার এখানে আসেনি। আপনি যদি দেখেন প্রথম সেন্টেন্স ইকরা বিসমি রাব্বিকাল, এটাতে 5টা ওয়ার্ড, তারপরে 4টা ওয়ার্ড, তারপরে 3টা ওয়ার্ড, তারপরে 3টা ওয়ার্ড, তারপরে 4টা ওয়ার্ড। আপনি যদি বলেন এই প্রথম রেভেলেশনে কয়টা শব্দ ছিল, 19টি শব্দ ছিল। আপনি যদি বলেন নেক্সট প্রশ্ন, এই 19টি শব্দের মধ্যে কয়টা অক্ষর ছিল, আপনি দেখবেন 76 লেটার্স। 76 কি বলেন তো দেখি? 19 টাইমস 4। ঠিক আছে? ওকে, আমি ফার্স্ট আপনাকে বলছি যে প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে ওই হেরার গুহাতে, প্রথম 19টি ওয়ার্ড, 76 লেটার। এক বেশিও নয়, এক কমও নয়, মাল্টিপল অফ 90। ঠিক আছে? মাল্টিপল অফ 90। আই এম সরি, ওই জিনিসটা আসেনি। আমার ফর্মুলাটা এটা বলবে, আমি এখন যতগুলো ম্যাথ বলবো সবগুলাই whether letter or word or verse or chapter আপনি 19 দিয়ে ভাগ করবেন। ভাগ করে যে উত্তরটা হবে, এই উত্তরটা একটা ইন্টিজার হইতে না, সেটাই তাই না, একটা ইন্টিজার হবে, কোনো ফ্র্যাকশন হবে। ঠিক আছে? কোনো ফ্র্যাকশন হবে না। যদি 19 হয়, 38 হয়, 57 হয়, আমি 19 দিয়ে ভাগ করি, আমার উত্তরটা কি হবে? 1 2 3, not 3.1, 3 অথবা 4। Okay, so let's ask this. 3 more by chances আপনার থেকে বলি। এই যে চ্যাপ্টারটা 96, আপনারা আমার সাথে একটু গুনেন। এই চ্যাপ্টারটা কোরআনের শেষ থেকে যে আপনি গুনতে থাকেন, দেখেন 114, 13, 12, 11, 10 করতে করতে আসে 96 চ্যাপ্টার। জানেন কত নম্বর চ্যাপ্টার? 19 নম্বর চ্যাপ্টার। বুঝেছেন? এটা আমি যদি শেষ থেকে গুনতে থাকি 114, 113, 112, 11, 110 করতে করতে 96 চ্যাপ্টার হচ্ছে 19 নম্বর চ্যাপ্টার। ওকে, এটাও আপনি বলতে পারেন ও এটা এক্সিডেন্টলি হয়ে গেছে। তা আপাতত সব স্ট্যাটিস্টিক্সের সামনে বলছি এইটা একটু এক্সিডেন্টলি মনে হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, এটা 19 চ্যাপ্টার ফ্রম দ্য ব্যাক।
এখন আপনি চিন্তা করেন ফার্স্ট হাউ মেনি লেটার্স ইন দ্য ফার্স্ট রিভিল সূরা। ফার্স্ট রিভিল সূরা কি? এই হোল চ্যাপ্টার। কতটা অক্ষর আছে? আপনি লাগবে 285টা অক্ষর আছে। 285 মানে কি? 19 টাইমস 15, not 15.1, not 14.9, is exactly 19 times 50. ঠিক আছে আপনার সবার? নেক্সট কোয়েশ্চেন, কোরআনে কয়টা চ্যাপ্টার আছে বলেন তো? 114। বলেন তো 114 মর্তবা কি? 19 টাইমস 6, ঠিক আছে? এটা আরেকটা বলতে পারেন, ও এটা আরেকটা অ্যাক্সিডেন্ট। ওকে, আমি আপাতত অ্যাক্সিডেন্ট দিয়ে চালিয়ে, এটা আরেকটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে এটা হয়ে গেছে মনে করেন। আমি এটাকে হঠাৎ করে বলতে থাকবো, আপনার টায়ার্ড না হওয়া পর্যন্ত আমি বলতে থাকবো, মানে বোঝানোর জন্য what does it really mean. So at this point in time, number of letters in the first complete chapter, যেটা বলছি বিসমিল্লাহ সহ যদি ধরে, ইকরা বিসমিল্লাহ, বিসমিল্লাহির মানে হচ্ছে না, এটা যদি ধরি এটা হবে 304 বিসমিল্লাহ সহ। যদি আপনি 304 দিয়ে 19 দিয়ে ভাগ করেন 16, ঠিক আছে? বিসমিল্লাহ বাদ দিলে 19 দিয়ে ভাগ হবে, উত্তর হবে 15, ঠিক আছে তো? বিসমিল্লাহ সহ এবং না সহ। Words in the last completed chapter, সর্বশেষ যে চ্যাপ্টার, যেটা লাস্ট কমপ্লিটেড চ্যাপ্টার, অনেক চ্যাপ্টার তো শেষ হয়েছে, এই সর্বশেষ চ্যাপ্টার হচ্ছে আন-নাস। এটা হচ্ছে সূরা 110। যদি বলেন যে এই চ্যাপ্টারের কথা আনফরচুনেটলি পুরো নাই, এই সূরাটায় এক্স্যাক্টলি 19টা ওয়ার্ড আছে, ঠিক আছে? 19টা ওয়ার্ড, 19 দিয়ে ভাগ দিলে উত্তর হবে 1, ঠিক আছে? আরেকটা অ্যাক্সিডেন্ট ভাগ হবে একটা। ফার্স্ট ভার্স অফ দ্য কোরআন কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একটু টেস্ট, বিসমিল্লাহির রহমানির রহিম গুণেন তো কয়টা অক্ষর আছে? বেই, সিন, নুন, আলিফ, লাম, লাম, হা, আলিফ, লাম, রা, হা, মিম, নুন, আলিফ, লাম, রা, হা, ইয়া, মিম। নিশ্চয় আমার মেয়ে ও একটা ফোন ভাই, এর যে অথর, একটু চিন্তা করেন, অথর চিন্তা করেছে এমন সেন্টেন্স দিয়ে শুরু করুন 19টি অক্ষর থাকবে, এভাবে কোরআনটা তৈরি হবে কি না হবে? এই যে জ্ঞান যার কাছ থেকে এসছে, ওই মর্তবাটার কথা একটু চিন্তা করেন। আমার কিন্তু খেলা মাত্রটা শুরু হল থেকে 19টি অক্ষর। এইবার আমি একটু আগায় যাই, মিরাকল অফ দ্য সিল। এই সিল বিসমিল্লাহির রহমানির রহিম অনেক ভাবে দেখবেন। সরি, কিছু ছবি আসছে না, আমি অলরেডি প্রমাণ করেছি এর মধ্যে কয়টা অক্ষর আছে, 19টি অক্ষর আছে। এটা আমি প্রমাণ করতে হবে না, আমি এটা বাদ দিয়ে দিই। সরি, এই চ্যাপ্টারটা পাচ্ছি। সিল অফ দ্য ডকুমেন্ট আমি অনেক ভাবে দেখবেন, কোন কোন সিল এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। বিসমিল্লাহ অনেক ভাবে দেখলাম, অনেক ভাবে ক্যালিগ্রাফি লেগেছে, যেভাবে দেখেন না কেন 19টি অক্ষর আছে। এইবার আমি কোরআনের সিলের কথা বলি। এই কোরআনে 114টা চ্যাপ্টার আছে। 9 নম্বর চ্যাপ্টারে বিসমিল্লাহ বেসিক, ঠিক আছে? আপনি 19টা সূরা যান, 9, 10, 11, 12, 13, 27 নম্বর সূরাটা হচ্ছে 19 নম্বর চ্যাপ্টার। ডিড আই আন্ডারস্ট্যান্ড? 9 মিসিং, এইখান থেকে 19টা গুণে যান, 27 নম্বর সূরাটা আপনাদের মনে আছে কি? নাম। নাম হচ্ছে কি? বি, রাইট? মৌমাছির গল্প, সে বি। ওইখানে যান, সেইখানে গল্পটা এরকম, সুলাইমান আলাইহিস সালাম উনি পাখিকে বলছেন, হুদহুদ পাখিকে বলছেন, তুমি কি মিথ্যা বলছো না? শিগগির একটা পরীক্ষা, তুমি আমার চিঠি নিয়ে ওদের সামনে গিয়ে ফেলে দাও, ফেলে দিয়ে তুমি দেখো। পাখিকে বলছে, সেই চিঠি নিয়ে কোথায় যায়? কুইন বিলকিস, ঠিক আছে? বিলকিসের কাছে গিয়ে এই চিঠিটা ফেলে দিয়ে হুদহুদ পাখি কোথাও দূরে লাগে, দেখছে, মেসেজটা ফেরত নিয়ে যাবে।
এই কোরআন শরীফে এই 28 থেকে 31 নম্বর ভার্সের মধ্যে ওই বিলকিস লোকেদেরকে বলেছেন কোথা থেকে এই চিঠিটা এসেছে। তো যে পড়ছে সেই বলছে এটা সুলাইমানের কাছ থেকে এসেছে। এই চিঠিটা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। ফার্স্ট মিসিং বিসমিল্লাহির রহমান, আমি কিন্তু খোঁজ পেয়ে গেছি। কোথায় খোঁজ পেয়েছি? 27 নম্বরে। 27 নম্বর কোনটা? 9 থেকে 19টা চ্যাপ্টার বদলে এর ডিপে আমি বিসমিল্লাহির রহমানির খুঁজে পেয়েছি। আমার ম্যাথ জাস্ট শুরু হয়েছে, আমার শেষ হয়নি। এটা অলরেডি বলে ফেলেছি আপনাকে, যদি 114টা থাকে আমার 114টা বিসমিল্লাহির রহমান আমি অলরেডি লোকেট করেছি। কেন সেটার উত্তর আপনাকে একটু বলে দিব। নাম্বার অফ টাইমস শব্দ কোরআন, কোরআনে কয়বার আছে? 57 বার। আমি আসছি 57টা কি? 19 টাইমস 3। নেক্সট কোয়েশ্চেন, কনস্টিটুয়েন্ট ওয়ার্ডস বিসমিল্লাহির রহমানের শব্দগুলো কি? বিসম, আল্লাহ, আর রহমান, আর রহিম। কয়টা শব্দ? 4টা। এইবার যদি বলি বিসমিল্লাহ, আল্লাহ, আর রহমান, আর রহিম, এরপরে যে আমি একটা প্রশ্ন করি, কোরআন শরীফে কয়টা বিসমি আছে, কয়টা আল্লাহ আছে, কয়টা আর রহমান আছে, কয়টা আর রহিম আছে? ঠিক আছে, লাগান আপনার কম্পিউটার। Once came through this, you'll be shocked. Number of Qurans, এই শব্দগুলো বিসমি, আল্লাহ, আর রহমান, আর রহিম কোরআন শরীফে আছে 19 বার, 2698 বার, 57 বার, 114। প্রতিটা সংখ্যাই কিন্তু 19 টাইমস সামথিং। Did you understand? এই চ্যাপ্টারের মধ্যে যদি বিসমিল্লাহির রহিম উপরে থাকতো কি হতো? প্রত্যেকটা জিনিসে একটা করে কমতি হতো না? আপনাকে বোঝানোর চেষ্টা করেছি মর্তবাটা কি। এখানে থাকে ম্যাথমেটিক্সের সুবিধার্থে বলছি, কয়টা ইসমে, কয়টা আল্লাহ, কয়টা আর রহমান, কয়টা আর রহিম, এটা 19 গুণক। ওকে, আর এইটা যদি এখানে না থাকতো আমার ম্যাথমেটিক্সে এখানে শেষ। ওকে, আমি একটু পরে আসতেছি আপনাদেরকে। ওয়াই যদি এটা না থাকতো তাহলে একটা করে কম হতো, সবগুলোতে কিন্তু একটা করে কম হতো। বুঝতে পারছেন? আমি এটা বলে ফেলেছি, আমি আবার দেখাচ্ছি আপনাকে যে এটা না যদি থাকতো, ভিতরে বাইরে যদি থাকতো অন্য সূরার মতো, তাহলে কোরআন শরীফের নাম্বার অফ নেম আল্লাহ, আর রহমান, আর রহিম এটা কিন্তু নট মাল্টিপল অফ 99। ওকে, সো ফার আই গো। লেটস লুক এট অ্যারাবিক অ্যালফাবেট সেট। আপনি আমাকে একটু সময় দেন। অ্যারাবিকের অ্যালফাবেট সেট হচ্ছে কয়টা শব্দ? ওকে, গুড, 25টা। কয়টা মুকাত্তাত আছে? আমি আগে হিসাব দিয়েছি 14টা। ইজ দ্যাট ওকে? এই 14টা হচ্ছে মুকাত্তাত। এটা অ্যাপারেন্ট মিনিংলেস ওয়ার্ড। মুকাত্তাত কয়টা আছে? সো রিমেম্বার, আপনি বলেছেন 28টা অক্ষর আরবি হরফ, এর মধ্যে কয়টা মুকাত্তাত? আমি বলেছি 14টা মুকাত্তাত। আপনারা আমার সাথে যোগ দিয়েছেন 14টা মুকাত্তাত। মুকাত্তাতের ডিস্ট্রিবিউশনটা কি রকম কোরআন শরীফে? এইটা যে আপনাকে দেখাই, আলিফ লাম রা, আলিফ লাম রা। আমি বেশি সময় নেব জাস্ট বোঝানোর জন্য প্রথমে, পরে আমি দুই একটা ধাঁধা দিব আপনাকে জাস্ট বোঝার জন্য যে আলিফ লাম রা এইটা অনেকগুলো সূরাতে আছে। 10, 11, 12, 13, 14, 15। আর যারা আলিফ লাম মিম রা খুঁজতেছেন ওইটা কিন্তু হচ্ছে শুধু 13তে। ঠিক আছে, শুধু 13তে, যে কোথাও একা কোথাও না। সাদ এটা শুধু 38 নম্বর সূরাতে। আলিফ লাম মিম সাদ এটা হচ্ছে শুধু চ্যাপ্টার 7। এরকম করে আমি ডিস্ট্রিবিউশনের সবগুলো দেখালাম। এরপরে আমি একটু দুই একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটু ফোকাস করার চেষ্টা করব। আপনি আমাকে যদি কয়েক ঘন্টার সময় দেন আমি অনেকগুলো দেখাবো। আমি জাস্ট দুই একটা আজকের খাতিরে দেখাবো। 19টা ডিস্ট্রিবিউশন আছে, এর মধ্যে আমি বলেছি 14টা অক্ষর ব্যবহার হয়েছে, এরকম করে 14টা মুকাত্তাত হয়েছে, 29 বার এইভাবে ডিসকাশন, সব মিলিয়ে 57 বার হয়েছে। ওটাও 19 টাইমস 3, বাট দ্যাটস নট সো ইম্পর্টেন্ট। মুকাত্তাতের ট্রি অত্যন্ত কমপ্লিকেটেড ট্রি, যে এটা দূর থেকে বোঝা যাবে না।
আলিফ লাম মিম তার ডিস্ট্রিবিউশন হতে 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 কিভাবে এই ছানাটা গজাবে আর কি, আপনি এটা বুঝতে পারেন। কারণ আমি যেটা বোঝাতে চাচ্ছি, 14টা অক্ষর ব্যবহার হয়েছে, 14টা মুকাত্তাত ইন প্লে আছে, 29টা সূরাতে মুকাত্তাত আছে, সব মিলিয়ে 57। 57 is 19 times 3। ওকে, এইবার আমি একটা এক্সাম্পল বলি, মিরাকল অফ 1 letter। এই লেটারটা আমার এখানে আসছে না, সো what do I get? Okay, chapter 68। 68 কোন চ্যাপ্টার? Is that okay? যখন এই চ্যাপ্টার হবে, আপনি সাথে সাথে গিয়ে ওই চ্যাপ্টারে কয়টা কাফ আছে আপনি গুনে ফেলেন। কোন চ্যাপ্টার? 68। 68 এ গিয়ে কয়টা কাফ আছে গুনে ফেলেন, দেখবেন 133টা। 133 কি 19 times 7। Is that okay? যে চ্যাপ্টারে একটা মুকাত্তাত আছে, এই চ্যাপ্টারে কোনো না কোনো একটা রহস্য আছে, আপনাকে এটা খুঁজে বের করতে হবে। এইভাবে চ্যাপ্টার 50, এটা কোন 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 মুকাত্তাত? কাফ, রাইট? কাফ। এই চ্যাপ্টারে কয়টা কাফ আছে? চ্যাপ্টার 50 আপনি গুনেন, খুব তাড়াতাড়ি গুনে ফেলবেন। 57, 57টা আছে। 57 হচ্ছে 19 times 3। এবার আমি আরেকটা জিনিস বলি, এইটা আমি পরে রিভাইজ করব একটু পরে। কাফ কিন্তু যুক্তভাবে আছে 42 এর মধ্যে। কয়টা আছে? ওইটাতেও 57 বার, বাই দ্য ওয়ে 19 times 3। কেউ যদি বলে হাউ মেনি সাদ আছে, 7, 19 এবং 38 এ, আপনি থ লেগে যাবেন 152টা। 97, 26, 29 সব মিলে 152, এটাও 19 times 8। ওকে, এখন আপনি বলে হাউ মেনি হা মিম আইন সিন কাফ, এটাও আছে। এটা চ্যাপ্টার 42 তে, ওটা দেখবেন 570 বার, এটাও হচ্ছে 19 times 30। আমি এই যেখানে মুকাত্তাত আছে সেইখানে ওই অক্ষরগুলা কতবার ওই চ্যাপ্টারে আছে আপনি যে গুনতে পারেন, আপনি থরে গেলেন যে মাই গুডনেস। তো স্ট্যাটিস্টিশিয়ানদের পরে প্রশ্নটা আসছে, এটা আপনি বলবেন মাই গুডনেস। হাউ মেনি আলিফ লাম মিম এন্ড সা ইন চ্যাপ্টার 7? 5320। আলিফ 2529, 1530, 1164, 97 সব মিলে 5320। এটা হচ্ছে 19 times 4, 280। নট ওয়ান মোর, নট ওয়ান লেস। এইবার আমি যেটা বলতে চাই, সূরা কাফে একবার ফিরে আসি। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অবজারভেশন, যদি আমি দেখাতে পারি। কাফ সূরা মুকাত্তাত, ওর মুকাত্তাতটা হচ্ছে কাফ। আমি বলছি আপনি এই চ্যাপ্টারে আপনি কাফগুলো গুনে ফেলেন। যদি গুনে ফেলেন, খুব ভালো করে দেখুন। দুই একটা জিনিস প্রশ্ন করি, ওদের পূর্বেও নূহ, সামুদ, আদ, ফেরাউন এবং লূতের সম্প্রদায় এবং রাস, আইকা এবং তুব্বার অধিবাসীদের নিয়ে আল্লাহ কথা বলেছেন। আপনি থ লেগে যাবেন এই জায়গায়। যখন লূতের সম্প্রদায়, তখন আল্লাহ বলছেন ইখওয়ানুল লূত, লূতের মানুষ। ঠিক একইভাবে নূহের কথা কি বলছেন? কওম, ঠিক আছে? লূতের বেলায় কি বলেছেন? ইখওয়ান। কিন্তু নূহের বেলায় কি বলেছেন? কওম। এইভাবে আমি আরো দেখাই, কোন কোন জায়গায় আসহাব, আসহাব হচ্ছে জানেন সাহাবীর মতো শব্দটা আসহাব, ওটাও কিন্তু তোমার লোক। কতগুলো শব্দ ব্যবহার করেছেন, কওম, ইখওয়ান, আসহাব। এখন আমি আপনাকে একটু তলায় দেখি। আসহাব মানে হচ্ছে কম্পেনিয়ন্স অর অ্যাসোসিয়েটস, আর ইখওয়ান ইজ ব্রাদার্স, আর কওম হচ্ছে পিপল, নেশন। সবগুলোর মানেগুলো প্রায় কাছাকাছি। এখন মনে করেন আল্লাহ যদি কওমের জায়গায় ইখওয়ান বলতেন, অথবা ইখওয়ানের জায়গায় কওম বলতেন, কাফের কি হতো? হয় একটা কাফ বেশি হতো বা একটা কম হতো না? সো আমি এই ইন্টেলিজেন্স কথা আপনি একটু চিন্তা করছি। আল্লাহ কিন্তু কোনটা কম কোন এটা উনি খুব ভালোভাবে জানেন। উনি দুনিয়ার সব কিছু জানেন, সব কিছুই বোঝেন।
যে জিনিসটা আমি বলবো আপনাদেরকে, যদি আমি দেখাতে পারি, আনফরচুনেটলি হয়তো দেখায়, আল্লাহ এই কোরআনে কওম শব্দটা 11 বার, যখনই ইখওয়ানুল লুত আছে, আপনি যে মনে করেন খালি এই জায়গাতে ইখওয়ান, কোরআনে আরো 11 বার কিন্তু ব্যবহার হয়েছে, কিন্তু তখন ইখওয়ান না বলে আল্লাহ বলেছেন কওম। ওকে, তো যদি বলেন আল্লাহ আরবিক ল্যাঙ্গুয়েজ জানতেন না, আমি বলছি না, মোটামুটি কোনো ভালোই জানতেন। অন্য সব জায়গায় কওম, ইনফ্যাক্ট 11 বার ব্যবহার হয়েছে, নট ইখওয়ান। এইবার আমার প্রশ্ন, যদি কওমটা যদি না হতো, চেক আউট, আপনি যদি যান চ্যাপ্টার 11 দেখেন, 22 দেখেন, 26 দেখেন, 38 দেখেন, 54 দেখবেন, আল্লাহ ওইখানে লুতের সময় উনি কওমে বলেছেন, ইখওয়ান বলেন না। ওকে, এইবার আমি আরেকটা বলি, সূরা হুদ। সূরা হুদে একটু, এটা আমি আনফরচুনেটলি দেখাতে পারছি না, এটা এখানে দেখেন কওমুল লুত, আপনি দেখতে পাচ্ছেন কওমুল লুত। এইটা একটা এক্সাম্পল যে আল্লাহ অন্য চ্যাপ্টারে এজিফ সূরা হুদের মধ্যে নিয়ে এসে দেখাচ্ছি যে ওইখানে আল্লাহ কিন্তু ইখওয়ান বলেন না, ওইখানে আল্লাহ কওম বলেছেন। ওকে, সো আমার ধাঁধাটা, হাউ মেনি কাফ, কাফ কয়টা? চ্যাপ্টার 50, আমার আগের প্রশ্ন দেয়, ওই চ্যাপ্টার 50 কাফ দিয়ে শুরু হয়েছে, ওইখানে আল্লাহ যদি ইখওয়ানের বলে কি হতো? কাফ কয়টা হতো? 57, রাইট? আর একটু ঘটানোটা হবে, কিন্তু এটা কুইজ নাম্বার 1, what would have happened if in chapter 50 আল্লাহ ওখানে বলতেন কওম অফ আল-লুত, ইখওয়ানুল লুত যদি বলতেন, তাহলে ঘটানো আপনারা সবাই জানেন উত্তরটা কি হয়েছে, রাইট? একটা শর্ট। আরেকটা কুইজ, আপনারা আলিফ লাম মিম জানেন? আমি একটা স্লাইডে আপনাকে দেখাতে, বেশি গল্প বলবো না। এই গল্পটা হচ্ছে আলিফ লাম কিন্তু মিম অনেকটা সূরাতে আছে, বাকারায়, ইমরানে, 29, 30, 31, 32, প্রত্যেকটা যে আমি আলিফ গুনেন, লাম গুনেন, মিম গুনেন, কত হয় যোগ করে আপনি দেখবেন যে টোটাল নাম্বার হচ্ছে 19,814। এটা হচ্ছে 19 টাইম 1046। এটা কি অ্যাক্সিডেন্টাল? আপনাকে এখন বলতে হবে আল্লাহু আকবার, বলতে হবে এটা আল্লাহ, এটা এগুলো কোনো অ্যাক্সিডেন্ট না। এবার আমি আপনাদের খাতিরে বলি, কুইক কুইজ, এটা ছোট কুইজ, আমি দিই ছোট কুইজ। গো টু চ্যাপ্টার ইমরান 96 ভার্স, আপনি যদি দেখেন আল্লাহ বলছেন সূরা ইমরান, ইমরানটা কোনটা? যেটা আলিফ লাম কি আছে, মিম, যদি মনে থাকে না আলিফ লাম মিম, এইখানে look at that word বাক, ঠিক আছে? আল্লাহ এই চ্যাপ্টার যখন পড়েছেন, উনি কি মক্কা বলেছেন, বাক্কা বলেছেন? এখানে মিম হলে কি হতো? একটা মিম এক্সট্রা হতো কি? হতো কি? নো, ইটস প্রিসাইজ। আল্লাহ ওই অরিজিনাল নামটাই লিখেছেন বাক্কা, ওটা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই মক্কা উনি রাখেন, রাইট? ওই মক্কা রাখলে ওনার ওই মুকাদ্দাতে কিন্তু গোলমাল লেগে যেত, রাইট? এটা আমরা আজকের এই অধুনান্তিক জীবনের বুদ্ধিতে এটা মনে করতে পারি ভুল হতে পারে, সত্যি উনি একমাত্র জানেন কোনটা সত্য, আমরা একটু নাড়াচাড়া করছি। এটা অনেক অনুবাদে দেখবেন, ওরা অনুবাদে দেখবেন লিখে ফেলেছে মক্কা, আরবিতে কিন্তু লেখা আছে বাক্কা। আমি আপনাকে চাই, আপনি হাজার কোরআনের বাংলা দেখবেন, ওরা মক্কা, ওরা মক্কা লিখে, আল্লাহ ওদেরকে মাফ করুন, আমাকেও মাফ করুন, মানে ওই যে জোসেফ ছিল, ওরা কিন্তু মক্কাটা লিখেই ফেলছে। হ্যাঁ, আমি ওটা আর বলবো না, কিন্তু কোরআন শরীফে ওই মক্কা বলে কোনো শব্দই নেই, এটা মক্কা। ওকে, হোয়াট ইজ বাক্কা? আমি তো বলেছিলাম, বলেছি বাক্কা, এটা আপনি বলে জানেন, বাক্কা এটা ছবিটা, এটাই সেই ইবাদত ঘর, এবং এই ইবাদতের মক্কার সম্বন্ধে আল্লাহ বলেছেন হোয়াট ইজ বাক্কা। আপনারা অলরেডি উত্তরটা দিয়ে দিয়েছেন, আমি আমার নেক্সট স্লাইডে একটু যাব। এবার স্ট্যাটিস্টিশিয়ানদের প্রশ্ন। আমরা স্ট্যাটিস্টিক্স ক্লাস আমি পড়াশোনা করেছি, আমরা এইভাবে মানে অঙ্ক করতাম। একটা কয়েন নেবেন, ফ্লিপ করবেন, মাথার না টেল, কত পার্সেন্টেজ? 50%, 50-50।
এখন যদি বলি না দুইটা কয়েন নেন, দুইটা কয়েন নেন, দুইটা কয়েন নিলে দুইটাতে একই সাথে হেড কয়বার হবে বলেন তো? 1/4, right? Half times half. Is that okay? So, probability হচ্ছে একটা হেড হলো হাফ, দুইটা হেড হলো 1/4, তিনটা হেড কি হবে? হ্যাঁ, আরো হাফ, এটা হচ্ছে 1/8। আমি আপনাদেরকে আজকে গল্প করতে করতে বললাম যে এই অ্যাক্সিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে, ওইটা হচ্ছে, আমি কিন্তু করে যাচ্ছি। এটা কি হচ্ছে? হাফ, 1/4, 118, 116, 132, 164, 128, 1256, 1512, 1024। এটা কিছুই না, মাত্র আমি 8 বার। আমি আপনাদেরকে আজকে রাত্রে যতগুলা জিনিস দেখাইছি, এবার ওই স্ট্যাটিস্টিশিয়ানদের বলছি, এইটার প্রবাবিলিটি যতটুকু আমরা জানি, এইটার স্ট্যাটিস্টিক্যাল পসিবিলিটি হচ্ছে 1/63 সেপ্টেলিয়ন। What is septillion? 26টা শূন্য। এবার আমি আবার প্রশ্নটা আবার যাই, মনে করেন আপনি বা স্ট্যাটিস্টিশিয়ান একটা বাঁদর নিয়ে আসলেন, তুমি একটা টাইপরাইটার দিয়ে দেখা যায় কোরআনটা বানাইতে পারো নাকি? কতবার চেষ্টা করতে হবে কোরআনটা করতে হবে? কতবার? 63 সেপ্টেলিয়ন টাইমস যদি চেষ্টা করে হয়তো স্ট্যাটিস্টিক একবার হয়েও যেতে পারে। Let me tell you what is 63 সেপ্টেলিয়ন। পৃথিবীর যারা মানুষ আজকে এবং অতীতে জন্মগ্রহণ করেছে তাদের সমূহ জীবন আপনি জমান যদি করেন 63 সেপ্টেলিয়ন আসবে না। তার মানে ওই বানর 63 সেপ্টেলিয়ন যদি অপেক্ষা করতে হয়, যা কিছুই হোক, এই খেলা কিন্তু হবে না, হবে না, হবে। আল্লাহ এটা কোরআনে বলেই দিয়েছেন। Here's the challenge, যদি আমি আসতে পারি, ও নবী তুমি বলে দাও সমূহ মানুষ এবং জিন জাতি একসাথে মিলে যদি এই কোরআনের ইকুইভ্যালেন্ট তৈরি করতে পারে, তারা কোনো পার্ট এর ইকুয়াল কোনদিন করতে পারবে না, নো ম্যাটার হাউ দে ট্রাই। এটা আল্লাহ বলে, ওরা জীবনে এটা পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ। হে নবী বলো পৃথিবীর সকল মানুষ এবং জিন যদি একযোগে সকল শক্তি দিয়ে প্রচেষ্টা চালায়, তবুও এই কোরআনের মতো আরেকটি কোরআন আনতে পারবে না। ওকে? শুধু তাই নয়, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেসক্রাইব করছেন, যদি আসে এই কোরআনের এই ভার্সটা, এটা 29 থেকে, হে নবী আমি এমন ভাবে এই কিতাব তোমার উপরে নাজিল করেছি যাতে তোমার সম্প্রদায় এবং পূর্ববর্তী কিতাবীরা এতে বিশ্বাস স্থাপন করতে পারে। শুধু সত্য অস্বীকারী ছাড়া অন্য কারোর পক্ষে আমার আয়াত সমূহ অস্বীকার করা সম্ভব না। কারণ তুমি তো ইতিপূর্বে, আল্লাহ বলছেন তুমি তো ইতিপূর্বে কোনদিন কোন কিতাবই পড়ো নাই। আল্লাহ বলছেন তুমি জীবনে পড়োই নাই, লেখা আর পড়া তুমি কিছুই জানতে না। হুদায়বিয়া যখন চুক্তি হচ্ছে, রিমেম্বার দ্য চুক্তিটা, যখন উল্টো পাল্টি বলছে যে তুমি এটা সাই করো, উনি তো জানতেন না, রাইট? উনি একটা সিল মেরে দেন, তো সিলটা হচ্ছে মুহাম্মদ ইবনে রাসূলুল্লাহ। অন্য পার্টি বলে না এই সিল আমরা লাগাতে দিব না, এই সিল যদি লাগাতে থাকে নবীকে নবী স্বীকার করে নিচ্ছে। উনি তো আমাদের মতো ব্রেন না, ওনার আশেপাশে যে যারা সাহাবী ওরা সব ক্ষিপ্ত, বলে কিসব লোকেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুদৃঢ় চিন্তার লোক, উনি বলেন ওকে ঠিক আছে, ওইটা কেটে দিয়ে লিখে দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওকে, খালাস। ওনার কাছে চুক্তিটাই মোর ইম্পর্টেন্ট, অর্নামেন্টটা মোর ইম্পর্টেন্ট ছিল। এই চুক্তির খাতিরে 10 বছরের জন্য উনি যে ফার্স্ট টাইম আমরা স্বীকার করেছি আমরাও মানুষ, 10 বছর তোমরা আমার সাথে মারামারি করতে পারো, আমিও মারামারি করবো না, আমি যত ইচ্ছা ধর্ম প্রচার করতে পারি, তোমরা আমাকে বাধা করতে পারবে না। এই 10 বছর হচ্ছে উনার ফ্রি রেইন টু স্প্রেড ইসলাম। রিমেম্বার ওই কথাটা এখানে বলছি যে আল্লাহ বলছেন তুমি তো এর পূর্বে কোনোদিন লিখতে না, পড়তে না, কোনোদিন কিতাবই পড়তে। উনি যদি পড়তে পারতেন লোকেরা কি বলতো, সব বানায় লিখতেছে বলতো না?
Allah by purpose, he is an only prophet who is neither who knows how to read or write, right? I'm right at it. He knows how to. এটা হুদায়বিয়াতে প্রমাণিত হয়ে গেছে। এনিওয়ে, আমি যেটা বলছি এটা বলাটা এটা আল্লাহ বলছেন তোমরা কি চিন্তা করো না। এইটা সেই চ্যাপ্টার 4 এ আল্লাহ বলছেন এরপরেও কোরআনকে অনুধাবন করার জন্য ওরা কি গভীর ধ্যানে নিমগ্ন হবে না। কোরআন যদি আল্লাহর কালাম ছাড়া অন্য কিছু হতো তাহলে অবশ্যই এর মধ্যে তুমি অনেক অসঙ্গতি পেতে, তাহলে তুমি তো অনেক কন্ট্রাডিকশন পাইতে। আমি এই ধরনের কিছু কিছু দেখেছি বা আমি শেয়ার করেছি, আমি অনেক লোকের কাছে শিখেছি, বলছি যে এখানে কোনো কন্ট্রাডিকশন নাই। আল্লাহ এই ভার্সে এটা বলেই দিয়েছেন যে এখানে কেউ কোনো অসঙ্গতি পাবে। আচ্ছা, আমি এটা হয়তো অসম্ভবত আমার লাস্ট স্লাইড। এই সময় যদি এর মধ্যে কেউ বিশ্বাসী থাকে বলতে পারে আল্লাহ অবশ্যই এক্সিস্ট করে, মেবি হি এক্সিস্ট, প্রবাবলি এক্সিস্ট, আবার একদম বলে আল্লাহ কি। দুনিয়াতে এই টাইপের লোকরা আছে বিভিন্ন রকম। আজকে যত জিনিস আমি আপনার দেখেছি, আমি মানে যেহেতু উনি বলছেন 2 ঘন্টা, আমি সেই হিসাবে প্রিপারেশন বাইরে স্লাইডগুলো ঠিক মতো আসে নাই। আমি এখানে শেষ। এই স্লাইডটা এটাই যে আমাদের জন্য চিন্তার ব্যাপার আছে যে কে বিশ্বাসী, কে অবিশ্বাসী, কে হাফ বিশ্বাসী, কোয়ার্টার বিশ্বাসী, কেন বিশ্বাসী কিংবা না, অথবা অবিশ্বাসী। দুনিয়াতে সব ধরনের লোকই আছে। আজকে আপনি এখানে শেষ। আপনাদেরকে ধৈর্য ধরে আমাকে শুনেছেন। আমি খুব চেষ্টা করেছি বাংলা বলার, আমার বাংলা অত সহজে আসে না, বা আমি চেষ্টা করেছি আপনাদের খাতিরে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে পারি বা অন্য কোনো সময় দিতে পারি। আপনি আপনাদের ধৈর্যের জন্য আমি অনেক ধন্যবাদ।